আচ্ছা, আমাদের তাহলে নেক্সট প্রবলেম হচ্ছে আমার নোটের 29। হ্যাঁ, আমার নোটের 29 নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। সেটা হচ্ছে এরকম বলেছে যে এফটা যদি ক্লোজ ইন্টারভ্যাল এ বি এর উপরে রিম্যান ইন্টিগ্রেবল হয় তাহলে, এবং অ্যান্ড এ ইজ লেস দ্যান সি লেস দ্যান বি, তাহলে এফটা আমাদের অলসো রিম্যান ইন্টিগ্রেবল অন এ টু সি অ্যান্ড রিম্যান ইন্টিগ্রেবল ওভার সি টু বি। আমি আবার কোশ্চেনটা বলছি, ইফ এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি অ্যান্ড ইফ এ লেস দ্যান সি লেস দ্যান বি, মানে এ বি এর ভেতরের কোনো একটা পয়েন্ট যদি সি হয়, দেন এফ ইজ অলসো ইন্টিগ্রেবল অন এ সি অ্যান্ড সিবি। ঠিক আছে, তার মানে আমাদের এটা যদি এ বি ইন্টারভ্যাল হয় এবং মাঝের কোনো একটা পয়েন্ট যদি সি হয়, তাহলে বলেছে এফ যদি এ থেকে বি এর উপরে রিম্যান ইন্টিগ্রেবল হয় তাহলে এফ এ থেকে সি অ্যান্ড সি থেকে বি এর উপরেও রিম্যান ইন্টিগ্রেবল হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো এফ যদি এ বি এর উপরে রিম্যান ইন্টিগ্রেবল হয় তাহলে ও নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনকে স্যাটিসফাই করবেই, সেটা আমরা লিখে রাখবো। তাহলে ঠিক আমরা লিখব যে সিন্স এফ ইজ আর integrable on AB, then for any epsilon greater than 0 there exists a partition P on AB such that UPF minus LPF is less than epsilon। এটা আমরা দিয়ে রাখলাম। ঠিক আছে, এইবারে দেখো এখানটা দুটো কেস আসবে। আমাকে অ্যাকচুয়ালি দেখাতে কি হবে যে এইটার উপর পি হচ্ছে টোটাল এ থেকে বি এর উপরে একটা পার্টিশন, তাহলে এ থেকে সি এর উপরে যদি আমি রিমেন ইন্টিগ্রেবল দেখাতে যাই তাহলে এখানটায় আর একটা নতুন পার্টিশন পি ওয়ান ধরে নিতে হবে, দিয়ে দেখাতে হবে ইউ পি ওয়ান এফ মাইনাস এল পি ওয়ান এফ লেস দ্যান এপসিলন, অ্যাজ ওয়েল অ্যাজ সি থেকে বি এর উপরে আরেকটা পার্টিশন পি টু ধরে নিতে হবে, দিয়ে দেখাতে হবে ইউ পি টু এফ মাইনাস এল পি টু এফ ইজ লেস দ্যান এপসিলন। এই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, তাহলে এইবার কি আসবে যে আমি যে মেন পার্টিশনটা নিয়েছি, দ্যাট মিন্স এ থেকে বি, যে আর এখানটায় সাপোজ সি, মেন পার্টিশনটা নিয়েছি তার এটা হচ্ছে x0, পরেরটা x1, তারপরেরটা x2, এরকম করতে করতে হতে পারে যে xm যেটা সি এর সাথে সি এর উপরে এসেই পড়েছে পয়েন্টটা, এর ভেতরে এই পি পার্টিশনের ভেতরে এই পি পার্টিশনটাকে যদি আমি লিখতাম, কি লিখতাম x0 x1 x2 x3 ডট ডট xn, তাহলে ভেতরের মাঝের কোনো একটা পয়েন্ট সে xm বা অন্য যে কোনো পয়েন্ট সেটা এই সি এর সাথে ম্যাচ করতে পারে, মানে পি এর কোনো একটা পয়েন্ট সি এর উপরে গিয়েই পড়তে পারে অথবা নাও পড়তে পারে মেবি। তাহলে আমাকে দুটো কেসই কনসিডার করতে হবে। তো আমি প্রথমে যেহেতু এইটা এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল বলেছে, এটা প্রথমেই লিখব, দিয়ে তারপর আমরা কেস ওয়ান আমি প্রথমে ধরে নেব যে ইয়েস পি পার্টিশন, এই যে মেন পি পার্টিশন এর কোনো একটা পয়েন্ট সে এক্সএম সেটা সি এর উপরে গিয়েই পড়েছে, মানে সি এর সাথে ম্যাচ করে গেছে। ঠিক আছে, তাহলে ইফ পসিবল লেট সি ইকুয়ালস টু এক্সএম। ঠিক আছে, আর সেকেন্ড কেসে ধরবো কোনো পয়েন্টে ম্যাচ করছে না, তাহলে যাই হোক সি ইজ ইকুয়ালস টু এক্সএম, দেন উই ক্যান অবটেন টু পার্টিশনস P1 যেটা A ইকুয়ালস টু x0 লেস দ্যান x1 লেস দ্যান x2 ডট ডট লেস দ্যান xm মাইনাস 1 লেস দ্যান xm, মানে যেটা অ্যাকচুয়ালি C। তাহলে এখান থেকে এইটুকুর নাম দিয়ে দিলাম আমি P1, অ্যান্ড P2
সেটা শুরু হবে সি থেকে, তার মানে সি ইজ ইকুয়ালস টু এক্স এম লেস দ্যান এক্স এম প্লাস ওয়ান লেস দ্যান ডট ডট করে এক্স এন ইজ ইকুয়ালস টু বি, মানে এটা হয়ে গেল এক্স এন, অ্যান্ড এখান থেকে এইটুকু হয়ে গেল পি টু। ঠিক আছে, দুটো পার্টিশনে ভাগ করে নিলাম। নাও লেট আমরা ধরে নিচ্ছি যে এম আর ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম অফ এক্স আর মাইনাস ওয়ান এক্স আর অফ এফ এক্স অ্যান্ড স্মল এম আর ইকুয়ালস টু ইনফিমাম অফ এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এফ এক্স। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, আমার এইটা হচ্ছে ফার্স্ট সাব ইন্টারভ্যাল, পি ওয়ানের ফার্স্ট সাব ইন্টারভ্যালে সুপ্রিমাম ইনফিমাম যা, পি মানে মেন সাব ইন্টারভ্যাল তারও কিন্তু সুপ্রিমাম ইনফিমাম সেম একই। সিমিলারলি পি টুর সেকেন্ড সাব ইন্টারভ্যাল মানে এক্স ওয়ান আর এক্স টু এর সুপ্রিমাম ইনফিমাম যা, মেন ইন্টারভ্যাল পি তারও কিন্তু সেম। সিমিলারলি পি টুর ক্ষেত্রেও তাই, এক্স এম আর এক্স এম প্লাস ওয়ানে এর যা সুপ্রিমাম ইনফিমাম এরও কিন্তু এখানটা এক্স এম প্লাস ওয়ান আছে, পি টুরও কিন্তু সেম একই। কেন? কারণ অ্যাকচুয়ালি আমার এর যা সাব ইন্টারভ্যালগুলো ছিল সেই সাব ইন্টারভ্যালগুলোই পি ওয়ান আর পি টুতে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এমন তো হয়নি যে কোনো সাব ইন্টারভ্যাল আবার ইটসেলফ দুই ভাগে ভাগ হয়ে একটা ভাগ পি ওয়ানে গেছে আর একটা ভাগ পি টুতে গেছে, এমন তো ঘটেনি। যেহেতু ম্যাচ করে গেছে, কোনো সাব ইন্টারভ্যালই পি এর পার্টিকুলার কোনো একটা সাব ইন্টারভ্যাল সেটা ভাগ হয়ে একটা ভাগ পি ওয়ানে গেছে আর একটা ভাগ পি টুতে গেছে, এমন কিন্তু ঘটেনি। তাহলে পি এ মেন ইন্টারভ্যাল যেটা পি তাতে যা সুপ্রিমাম ইনফিমাম পি ওয়ান পি টুতেও কিন্তু সেম একই হবে। ঠিক আছে, আচ্ছা তাই যদি হয় তাহলে নাও ইউ পি ওয়ান এফ মাইনাস এল পি ওয়ান এফ প্লাস ইউ পি টু এফ মাইনাস এল পি টু এফ, আমি যদি এইটাকে লেস দ্যান এপসিলন দেখাতে পারি তাহলে এটাও লেস দ্যান, এটা যদি এটা দুটো যোগফল যদি লেস দ্যান এপসিলন হয় তাহলে ইটসেলফ এটাও লেস দ্যান এপসিলন এটাও লেস দ্যান এপসিলন। তাহলে ইউ পি ওয়ান এফ মাইনাস এল পি ওয়ান এফ লেস দ্যান এপসিলন যদি হয় তাহলে এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন পি ওয়ান বলতে পারবো। সিমিলারলি এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন পি টু বলতে পারবো। তার মানেই এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ টু সি অ্যান্ড সি টু বি। এই হচ্ছে আমার টার্গেট। তাহলে ইউ পি ওয়ান এফ এটা মানে আমি কি লিখবো, সামেশন অফ আর ইকুয়ালস টু ওয়ান টু পি ওয়ান মানে কত দূর গেছে, যদি এক্স জিরো টু এক্স ওয়ান এটা ফার্স্ট সাব ইন্টারভ্যাল ধরি, এক্স ওয়ান টু এক্স টু সেকেন্ড সাব ইন্টারভ্যাল ধরি, তাহলে এক্স এম পর্যন্ত গিয়েছে পি ওয়ানটা, তাহলে এম এর সাব ইন্টারভ্যাল পর্যন্ত আমাদের পি ওয়ান গিয়েছে, তাহলে আর ইকুয়ালস টু ওয়ান টু এম লিখবো। এন নয় কিন্তু, এন মানে তো শেষ পর্যন্ত চলে যাবে, পি এর ক্ষেত্রে এন হবে আর পি ওয়ানের ক্ষেত্রে যেহেতু এক্স এমে গিয়ে থামছে তাহলে এম এর সাব ইন্টারভ্যাল হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইউ পি ওয়ান এফ মানে ক্যাপিটাল এম আর ডেল্টা আর মাইনাস এল পি ওয়ান এফ মানে সামেশান আর ইকুয়ালস টু ওয়ান টু এম এম আর ইন্টু ডেল্টা আর। ঠিক আছে, প্লাস এবার পি টুর ক্ষেত্রে কী হবে, শুরু হচ্ছে এক্স এম টু এক্স এম প্লাস ওয়ান, তার মানে এম প্লাস ওয়ানের সাব ইন্টারভ্যাল থেকে শুরু হচ্ছে, তাহলে আর ইকুয়ালস টু এম প্লাস ওয়ান, এই যে এম এস এস তারপরে এম প্লাস ওয়ানে শুরু, এম প্লাস ওয়ান টু বাকি শেষ পর্যন্ত মানে এন, ক্যাপিটাল এম আর ডেল্টা আর মাইনাস সামেশান আর ইকুয়ালস টু এম প্লাস ওয়ান টু এন স্মল এম আর ডেল্টা আর। ঠিক আছে, যে এইটা আর এইটা যদি আমি যোগ করে দিই ওয়ান টু এম আর এম প্লাস ওয়ান টু এন, তাহলে আলটিমেটলি ওয়ান টু এম এম প্লাস ওয়ান টু এন যদি হয় তাহলে একটা আমরা পরের লাইনে দুটো মিলে আর ইকুয়ালস টু ওয়ান টু এন হয়ে গেল, এম আর ডেল্টা আর মাইনাস এটারও তাই ইনফিমামগুলোরও তাই আর ইকুয়ালস টু ওয়ান টু এন স্মল এম আর ডেল্টা আর। তাহলে এটা কি টোটাল এ থেকে সি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত চলে গেছে, তাহলে এটা কি হবে ইউ পি এফ, কারণ পিটা এ থেকে বি পর্যন্ত গেছে, মাইনাস এল পি এফ পেয়ে গেলাম। দিস ইজ লেস দ্যান এপসিলন, যেহেতু রিমেন ইন্টিগ্রেবল নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনকে স্যাটিসফাই করে রেখেছে, একেই লিখে রেখেছে, দিস ইজ লেস দ্যান এপসিলন, সো ইউ পি ওয়ান এফ মাইনাস এল পি ওয়ান এফ লেস দ্যান এপসিলন অ্যান্ড ইউ পি টু এফ মাইনাস এল পি টু এফ লেস দ্যান এপসিলন। হেন্স এফ ইজ আর ইন্টিগ্রেবল অন পি ওয়ান যেহেতু, তার মানে এ টু সি, অ্যান্ড এটার জন্য এফ ইজ আর ইন্টিগ্রেবল অন সি টু বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটুকু।
কেস 1 টুকু। এবার আমার নোটে কী করা আছে, উল্টো করে ক্যালকুলেশন করা আছে। শুরু হয়েছে ইউপিএফ মাইনাস এলপিএফ দিয়ে উল্টো স্টেপ করতে করতে এখানটায় যাওয়া হয়েছে। তো আমার মনে হয় এই দিক থেকে এই দিকে আসাই বেটার হবে। হ্যাঁ, নোটে যেটা আছে তার উল্টোটা করবে। কেস 2তেও আমি তাই করব, এই দিক থেকে এই দিকেই আসবো, তাহলে আমার সুবিধা হবে, ক্যালকুলেশনে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল। এবার চলে আসছে কেস 2। কেস 2তে কি লিখব, যে যদি পি এর কোনো পয়েন্ট সি এর সাথে ম্যাচ না করে, কোনো পয়েন্টই সি এর উপরে ম্যাচ করেনি, তাহলে সেটা ছবিটা কেমন হতে পারে, এ টু বি, সাপোজ দিস ইজ সি, তাহলে এখানটায় শুরু হচ্ছে x0, এখানে শুরু হচ্ছে x1, এখানে শুরু হচ্ছে x2, এরকম করতে করতে আমি ধরে নিচ্ছি সি এর আগে এখানে হয়েছে এক্স এস মাইনাস ওয়ান, আর এখানটায় এক্স এস, তারপরে এক্স এস প্লাস ওয়ান, লাস্টেরটা এক্স এন। তাহলে কোনো পয়েন্টই সি এর সাথে ম্যাচ করেনি, তাহলে এর আগে একটা পয়েন্ট থাকবে, এর পরে একটা পয়েন্ট থাকবে পি পার্টিশনের। ঠিক আছে, তাহলে এবার দেখো, আমি যদি এইটা পি পার্টিশন হয়, এ টু বি পি পার্টিশন এরমভাবে যদি হয়, তাহলে এবার যে আমি এ টু সি নেব, সে দিস ইজ পি ওয়ান অ্যান্ড দিস ইজ পি টু, তাহলে পি ওয়ান আর পি এর সব সেম, এই সাব ইন্টারভ্যাল সেম, তাহলে এর উপরে সুপ্রিমাম ইনফিমাম একই থাকবে পি ওয়ান আর পি এর। সিমিলারলি এই সাব ইন্টারভ্যালও সেম, তাহলে এটারও সেম হবে। পাল্টে যাবে কোথায়, দেখো এই সাব ইন্টারভ্যালটা যেটা পি এর ছিল সেটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই পোর্শনটুকু পড়েছে পি ওয়ানের ঘাড়ে, এই পোর্শনটুকু পড়েছে পি টুর ঘাড়ে, বাকি এইটুকু আবার পি টুর যা পি এর উতাই, পরেরটা পি টুর যা পি এর উতাই, শুধু এই জায়গাটায় সমস্যা হয়ে যাবে। তাহলে সাব ইন্টারভ্যাল যদি আবার ভাগ হয়ে যায়, তাহলে সুপ্রিমামটা আমাদের কমে যায় আর ইনফিমামটা বেড়ে যায়, এটা আমরা আগেও দেখেছি। তাহলে সেটাই আমরা অ্যাপ্লাই করব শুধু এইটুকুর জন্য, বাকিগুলো তো সব সেম আছে, পি এর যা পি ওয়ানের উঠাই, সিমিলারলি পি টুরও যা পি এর উঠাই, তাহলে শুধু ওইটুকুর জায়গায় আমার একটু সমস্যা হয়ে যাবে। তাহলে এবার লিখবো কি, কেস 2তে আমি লিখে দিচ্ছি, আমার নোটে যেটা আছে সেটা লিখবো না। হ্যাঁ, আমি এখন যেটা করছি সেটা লিখবো, যে লেট এক্স এস মাইনাস ওয়ান লেস দ্যান সি লেস দ্যান এক্স এস অ্যান্ড টেক, আচ্ছা এখানটায় পি ওয়ান পি টু দিয়েছি, তো এটা পি থ্রি পি ফোর দিয়ে দিই, অ্যান্ড টেক পি থ্রি a equals to x0 less than x1 less than dot dot x s minus 1 less than c। ঠিক আছে, অ্যান্ড p4 মানে হয়ে যাচ্ছে আমাদের c less than x s plus 1 less than x s plus 2 less than dot dot xn, যেটা অ্যাকচুয়ালি b। তাহলে এখানটায় p এর যা সুপ্রিমাম ইনফিমাম, পি থ্রিরও তাই সুপ্রিমাম ইনফিমাম, এটারও তাই, শুধু চেঞ্জ হয়ে যাবে এইটুকু। তাহলে আমি শুধু এইটুকুই লিখি, এগুলো তো অলরেডি কেস 1-এ লেখাই আছে। তাহলে টেক এম এস ড্যাশ ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম ওভার এক্স এস মাইনাস ওয়ান টু সি এফ এক্স, অ্যান্ড এম এস ডবল ড্যাশ ইকুয়ালস টু সুপ্রিমাম ওভার সি টু xs, c to xs of fx. Similarly, ms dash, small ms dash is equals to infimum over x s minus 1 c to fx, and ms double dash equals to infimum over c to s xs fx. Clear? তাই যদি হয়, দেন আমি সেম একই ক্যালকুলেশন শুরু করব, ইউ পি থ্রি এফ মাইনাস এল পি থ্রি এফ ইউ পি ফোর এফ মাইনাস এল পি ফোর এফ। তাহলে নাও ইউ পি ফোর এফ মাইনাস এল পি থ্রি, ইউ পি থ্রি এফ এল পি থ্রি এফ প্লাস ইউ পি ফোর এফ মাইনাস এল পি ফোর এফ। ঠিক আছে, দিস ইকুয়ালস টু, এটার দেখো এস মাইনাস ওয়ান পর্যন্ত সব সামেশান দিয়ে লিখতে পারবো, কিন্তু এইটুকু জায়গার সামেশান দিয়ে লিখতে পারবো কেন, কারণ এটা তো দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটাকে আমাকে মানে কী বলবো, আলাদাভাবে সেপারেটলি লিখতে হবে। তাহলে সামেশান অফ আর ইকুয়ালস টু 1 টু এত দূর পর্যন্ত আসবে, এস মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে এস মাইনাস ওয়ান এম আর ডেল্টা আর প্লাস এইটুকুর জন্য
আমাদের আসবে ms ড্যাশ ইন্টু সি মাইনাস এক্স এস মাইনাস ওয়ান। এটা হচ্ছে পুরোটাই ইউ3f এর ভ্যালু। এইগুলো তো সব সেম, সামেশান দিয়ে লিখবো এত দূর পর্যন্ত, সেই জন্য এস মাইনাস ওয়ান পর্যন্ত এসছি। আর এইটুকু আমি ধরে নিয়েছি সুপ্রিমাম এম এস ড্যাশ, আর লেন্থ কত সি মাইনাস এক্স এস মাইনাস ওয়ান। ঠিক আছে, সিমিলারলি এল এর জন্য সামেশান আর ইকুয়ালস টু 1 টু এস মাইনাস ওয়ান স্মল এম আর ইন্টু ডেল্টা আর মাইনাস এম এস ড্যাশ ইন্টু সি মাইনাস এক্স এস মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে এলপিএফ। সিমিলারলি পি ফোরে চলে যাই, প্লাস পি ফোরের এই প্রথমটুকু সামেশান দিয়ে লেখা যাবে না, তাহলে ওইটুকু আমি কি লিখবো, সুপ্রিমাম এম এস ডবল ড্যাশ ইন্টু লেন্থ হচ্ছে এক্স এস মাইনাস সি প্লাস তারপর থেকে, দ্যাট মিন্স এইখান থেকে আবার সামেশান দিয়ে লিখতে পারবো, এটা তো আর ভাঙেনি। তাহলে শুরু হবে এস প্লাস ওয়ান থেকে, সামেশান আর ইজ ইকুয়ালস টু এস প্লাস ওয়ান টু এন এম আর ডেল্টা আর। তাহলে এইটুকু হলো ইউ পি4এফ তার ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, মাইনাস এলপিএফ এর ক্ষেত্রেও তাই, এম এস ডবল ড্যাশ ইন্টু এক্স এক্স মাইনাস সি মাইনাস সামেশান অফ আর ইজ ইকুয়ালস টু এস প্লাস ওয়ান টু এন স্মল এম আর ডেল্টা আর। এই হলো আমাদের ভ্যালু। যে তারপরে কি করব, এখানটায় শেষ হয়েছে এস প্লাস ওয়ান এম আর ডেল্টা আর, আর এখানটাই শুরু হয়েছে এস প্লাস ওয়ান, মাঝখানের এসটা নেই, তাহলে আমার সামেশান ওয়ান টু এন হয়ে যেত। তো কী করব, এই যে এই এম এস ড্যাশ আর এম এস ডবল ড্যাশ, এটা কি এই সাব ইন্টারভ্যালটাকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয়েছে, দুই দিকে সুপ্রিমাম হচ্ছে, এটার হচ্ছে এই সাব ইন্টারভ্যালের হচ্ছে এম এস ড্যাশ আর এম এস ডবল ড্যাশ, আর মেন সাব ইন্টারভ্যালের সুপ্রিমাম কত এম এস। তাহলে এই আমি সাব ইন্টারভ্যালে যদি ভেঙে দিই তাহলে সুপ্রিমামের ভ্যালু কমতে থাকে, তাহলে নিশ্চয়ই এম এস ড্যাশ এম এস ডবল ড্যাশের থেকে এম এস এর ভ্যালু বেশি হবে। এখানটায় এম এস ড্যাশ আর এম এস ডবল ড্যাশ না লিখে যদি আমি এম এস লিখে দিই তাহলে ভ্যালুটা আরও বেশি হয়ে যাবে, তো সেটা লিখি। তাহলে পরের লাইনে এইটা প্লাস এটা, এই দুটো আমি লিখলাম, সামেশান অফ আর ইকুয়ালস টু 1 টু এস মাইনাস ওয়ান এম আর ডেল্টা আর প্লাস সামেশান অফ আর ইকুয়ালস টু এস প্লাস ওয়ান টু এন এম আর ডেল্টা আর প্লাস এই দুটো জায়গাতেই ক্যাপিটাল এম এস ড্যাশ ক্যাপিটাল এম এস ডবল ড্যাশ, দুটো জায়গাতেই আমি ক্যাপিটাল এম এস বসিয়ে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই বড় হয়ে যাবে সেই জিনিসটা। তাহলে লেস দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এম এস, প্রথমটা থেকে পাবো সি মাইনাস এক্স এস মাইনাস ওয়ান, তারপরেরটা পাবো এম এস ইন্টু এক্স এক্স মাইনাস সি। তাহলে ক্যাপিটাল এম এর সব ঝামেলা মিটে গেল, সব লিখে ফেলেছি। এবার স্মল এম এ আসি, স্মল এম 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 মানে স্মল এম আরে আসি। তাহলে এখানটায় দেখো, এক মিনিট, হ্যাঁ, তাহলে এখানে দেখো এস মাইনাস ওয়ানে শেষ, এস প্লাস ওয়ানে শুরু, মাঝখানে এসটা নেই। তাহলে আমি কী করবো, এই এম এস ড্যাশ এম এস ডবল ড্যাশের জায়গায় স্মল এম এস লিখে দেবো। তাহলে ইনফিমামের ক্ষেত্রে কিন্তু সাব ইন্টারভ্যালের ভ্যালু বেড়ে যায়, তাহলে এই জায়গাটায় যদি আমি এম এস লিখি তাহলে আরও ছোটো হয়ে যাবে, কিন্তু মাইনাস আছে মানে এম এসের জিনিস বড় হয়ে যাবে, মানে এরকম ব্যাপার যে এম এস তার থেকে এম এস ড্যাশ বড়ো, কিন্তু মাইনাস যদি দিয়ে দিই তাহলে উল্টো হয়ে যাবে, মাইনাস এম এস ড্যাশ তার থেকে মাইনাস এম এসটা বড়ো হয়ে যাবে। তাহলে এখানটা যদি এম এস এখানে যদি এম এস লিখি সেটাও বড়ো হয়ে যাচ্ছে, তাহলে তার জন্য লেস দ্যান ইকুয়ালস টু পড়বে। তাহলে ঠিক তারপরে মাইনাস কমন নিয়ে আমি লিখছি সামেশান অফ আর ইকুয়ালস টু 1 টু এস মাইনাস ওয়ান স্মল এম আর ডেল্টা আর সামেশান অফ আর ইকুয়ালস টু এস প্লাস ওয়ান এন স্মল এম আর ডেল্টা আর, আর বাকি জায়গায় এম এস যদি লিখে দিই তাহলে এম এস ইন্টু সি মাইনাস এক্স এস মাইনাস ওয়ান প্লাস এম এস ইন্টু এক্স এস মাইনাস সি। ঠিক আছে,
এই জিনিসটা আমাদের হবে। দিয়ে ইজ ইকুয়ালস টু এইটাকে এমএস এমএস যদি কমন নিই প্লাস সি মাইনাস সি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এক্স এস মাইনাস এক্স এস মাইনাস ওয়ান, তার মানে আলটিমেটলি থাকবে ডেল্টা এস, তাই না? তাহলে পড়ে থাকবে সামেশন অফ আর ইকুয়ালস টু 1 টু এস মাইনাস ওয়ান এম আর ডেল্টা আর প্লাস সামেশন অফ আর ইকুয়ালস টু এস প্লাস ওয়ান টু এন এম আর ডেল্টা আর প্লাস এটা এম এস কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে ডেল্টা এস। তাহলে আমরা যেটা চাইছিলাম এস নম্বর টার্মটা নেই সেটা চলে এসছে, ঠিক আছে। সিমিলারলি মাইনাস দিয়ে যেটা সামেশন অফ আর ইকুয়ালস টু 1 টু এস মাইনাস ওয়ান স্মল এম আর ডেল্টা আর প্লাস সামেশন অফ আর ইকুয়ালস টু এস প্লাস ওয়ান টু এন এম আর ডেল্টা আর, আর এইখান থেকে এম এস কমন নিয়ে নিলে পড়ে থাকবে এম এস ইন্টু ডেল্টা এস, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানেও এস টার্মটা চলে আসলো। তাহলে দিস ইজ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 1 টু এন এম আর ডেল্টা আর, আর ওখান থেকে সামেশন আর ইকুয়ালস টু 1 টু এন স্মল এম আর ডেল্টা আর। তাহলে এটা মানে কি ইউপিএফ, এটা মানে এলপিএফ, 1 থেকে এন পর্যন্ত চলে এসছে, মানে গোটা পি পার্টিশন চলে এসছে। তাহলে ইউপিএফ মাইনাস এলপিএফ, দিস ইজ লেস দ্যান এপসিলন প্রথম থেকেই। দেয়ারফর এটাও লেস দ্যান এপসিলন, এটাও লেস দ্যান এপসিলন। দেয়ারফর P1 P3 মানে কি P3 মানে হচ্ছে x0 থেকে c অ্যান্ড তারপর এটা c থেকে xn, ওটা পার্থক্য ইন্টিগ্রেবল, মানে এ থেকে b পর্যন্ত ইন্টিগ্রেবল হয়ে গেল। তাহলে আগেরটার সাথে এটার বেসিক পার্থক্য কোথায়? আগেরটা ইকুয়ালস টু এসেছিল, এই রিলেশনের সাথে এই রিলেশন ইকুয়ালস টু এসেছিল, আর এখানটাই এই রিলেশনের সাথে এই রিলেশনটা লেস দ্যান এসছে। কেন? কারণ হচ্ছে লেস দ্যান বা লেস দ্যান ইকুয়ালস টু, কেন? কারণ আমার যেহেতু সাব ইন্টারভ্যালটা আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে সুপ্রিমাম মানে সাব ইন্টারভ্যালটা দুই ভাগে ভাগ হয়ে গেলে ওই দুই ভাগে সুপ্রিমামটা একটু কমে যাবে আর ইনফিমামটা বেড়ে যাবে, সেই জন্য এখানটা লেস ইকুয়ালস টু চলে এসছে। বাকি সব ক্যালকুলেশন সেম। তাহলে কেস টুটা আমি এখন যেটা লেখালাম সেটা লিখবো, হ্যাঁ, আমার নোটেরটা লিখবো না। এরপরে আসছে নেক্সট প্রবলেম। 30 নম্বরে বলেছে যে যদি এফটা এ বি এই ইন্টারভ্যালের উপরে রিমেন ইন্টিগ্রেবল হয়, তাহলে দেখাতে হবে যে এর যে কোনো সাব ইন্টারভ্যাল মানে এ বি এর যে কোনো সাব ইন্টারভ্যালের উপরে ইন্টিগ্রেবল। আই রিপিট, এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ বি, দেন এফ ইজ ইন্টিগ্রেবল অন এনি সাব ইন্টারভ্যাল, যে কোনো সাব ইন্টারভ্যালের উপরে রিমেন ইন্টিগ্রেবল হবে সেটা দেখাতে হবে। তো একটু আগে আমরা কী করলাম, যে এ থেকে বি রিমেন ইন্টিগ্রেবল হলে মাঝ থেকে সি যদি নিই তাহলে এ টু সিও রিমেন ইন্টিগ্রেবল হবে, সি টু বিও রিমেন ইন্টিগ্রেবল হবে। কিন্তু এখানে কি বলেছে যে কোনো সাব ইন্টারভ্যাল, তাহলে সাব ইন্টারভ্যাল এইটাকে অবভিয়াসলি এ টু সি একটা সাব ইন্টারভ্যাল এ বি এর, কিন্তু সবসময় যে সেই সাব ইন্টারভ্যালের একটা এন্ড মেন ইন্টারভ্যালের সাথে ম্যাচ করে যাবে এমন তো নাও হতে পারে, তাই না? সাব ইন্টারভ্যাল ধরো এরকম যদি নিই এ টু ডি, তাহলে এই সাব ইন্টারভ্যালের কোনো পয়েন্টই মানে এর কোনো পয়েন্টই মেন ইন্টারভ্যালের কোনো পয়েন্টের সাথেই টাচ করছে না, তাহলে আমাদের আগের থিওরামটা কিন্তু এটা নয়। তো যাই হোক, এ বি এর উপরে যদি ইন্টিগ্রেবল হয় যে কোনো সাব ইন্টারভ্যালের উপরে ইন্টিগ্রেবল হবে সেটা দেখাতে হবে। তা আমি কী করব, এইটা প্রমাণ করব যে এফ ইজ ইন্টিগ্রেবল, দেয়ারফর ইট ইজ ইন্টিগ্রেবল অন এ টু সি অ্যান্ড সি টু বি, ঠিক আছে। তারপর আমি এই সি টু বি এর উপরে আসবো, লেট আস টেক সি লেস দ্যান ডি লেস দ্যান বি, দেয়ারফর এই সাব ইন্টারভ্যালে ডি মাঝখানে যদি পয়েন্ট হয়, সিন্স আর এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ টু বি, দেন এফ ইজ অলসো আর ইন্টিগ্রেবল অন এ টু ডি অ্যান্ড ডি টু বি, দেয়ারফর কী বললাম এ টু ডি বলছি, সরি আমি আরেকবার রিপিট করছি, যে এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ টু বি, দেন ইট ইজ ইন্টিগ্রেবল অন এ টু সি অ্যান্ড সি টু বি, এক্ষুনি প্রমাণ করলাম। লেট আস টেক সি লেস দ্যান ডি লেস দ্যান বি, মানে এদের ভেতরে কোনো একটা পয়েন্ট ডি ধরে নিলাম, তাহলে এটার উপরেও আমি সেম থিওরাম অ্যাপ্লাই করে বলতে পারি, দেয়ারফর এফ ইজ আর ইন্টিগ্রেবল অন সি টু ডি অ্যান্ড ডি টু বি, দেয়ারফর সি টু ডি তো পেলাম, দেয়ারফর এফ ইজ আর ইন্টিগ্রেবল অন সি টু ডি। ব্যাস এই দু তিনটে কথা যোগ করে দিলেই আমি বলতে পারবো হেন্স এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এনি সাব ইন্টারভ্যাল অফ এ বি। বুঝে গেল? আচ্ছা, এরপরেরটা হচ্ছে আমাদের 31 নম্বর 31, বলেছে এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ টু সি অ্যান্ড এফ ইজ আর ইন্টিগ্রেবল অন সি টু বি, দেন সো দ্যাট এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ টু বি।
তার মানে এ থেকে সি এর উপরে আর ইন্টিগ্রেবল, সি থেকে বি এর উপরে আর ইন্টিগ্রেবল, তাহলে দেখাতে হবে এ টু বি আর ইন্টিগ্রেবল হবে। ঠিক উল্টোটা, আগে কি এ বির উপর আর ইন্টিগ্রেবল ছিল, দিয়ে আমাকে দেখাতে হবে এ টু সি অ্যান্ড সি টু বি এর উপরে আর ইন্টিগ্রেবল। এবার উল্টোটা, এ টু সি এ আর ইন্টিগ্রেবল, সি টু বি আর ইন্টিগ্রেবল, তাহলে দেখাও দুটোকে যোগ করে দিলে সেটাও আর ইন্টিগ্রেবল হবে। তাহলে এটা আরও সহজ হবে। কেন? কারণ আমি এখান থেকে এইটুকু একটা পার্টিশন নেবো P1, এখান থেকে এইটুকু একটা পার্টিশন নেবো P2। তাহলে এখানটায় ধরো এক্স এম এ শেষ, P2র আবার এক্স এম থেকেই শুরু। তাহলে এখানটায় কোনো সাব ইন্টারভ্যাল দিয়ে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এরকম কোনো কেস কিন্তু আসবে না, তাই না? আগের যেমন সিটা সাব ইন্টারভ্যালের পি এর মেন যে পার্টিশন, সেই পার্টিশনের কোনো পয়েন্টের সাথে ম্যাচ নাও করতে পারতো। কিন্তু আমি প্রথমেই তো নিয়েছি লেটাস্ট টেক, যেহেতু এ টু সি এর উপর আর ইন্টিগ্রেবল, লেটাস্ট টেক এ পার্টিশন P1 অন এ টু সি। তাহলে এখানটায় শুরু হবে x0 আর সিতে গিয়েই শেষ হবে xm। আবার P2টা কি নেবো, লেটাস্ট টেক এ পার্টিশন অন সি টু ডি, দেয়ারফর এর শুরুই হবে সি থেকে, দ্যাট মিনস xm থেকে, পরেরটা xm+1, তারপরটা xm+2। বোঝা গেল? তাহলে এভাবে দুটো পার্টিশন নেবো, দিয়ে P ইজ ইকুয়ালস টু নিয়ে নেবো P1 ইউনিয়ন P2। তাহলে টোটালটা পেয়ে গেলাম। দিয়ে এবার ক্যালকুলেশন যেরকম আমরা করেছি সেরকম শুরু করে দেবো। এটা নোটে যা করা আছে সেটাই করবে। আচ্ছা, এরপরে আসছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমের বক্তব্যটা এরকম 32, যে যদি fx গ্রেটার দ্যান ইকুয়ালস টু gx হয়, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি fx dx ইজ গ্রেটার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি gx dx দেখাতে হবে। ফাংশানের ভ্যালু যদি বেশি হয় তাহলে তার ইন্টিগ্রেশন করলে তার ভ্যালুও বেশি হবে। একদম সিম্পল, fx যেহেতু গ্রেটার দ্যান 0, তাহলে fx মাইনাস gx ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এর ফাংশানটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তার যদি ইন্টিগ্রেশন করি এ টু বি ডিএক্স, সেটাও গ্রেটার ইকুয়ালস টু 0। প্রমাণ আমরা আগেই প্রমাণ করেছি যে ফাংশান যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তার ইন্টিগ্রেশনও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে। দিয়ে ইন্টিগ্রেশনটা দুই ভাগে ভাগ করে দিচ্ছি, fx dx মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি gx dx গ্রেটার ইকুয়ালস টু 0। পরের লাইনে gxটা যদি ওই দিকে নিয়ে চলে যায়, তাহলে এ টু বি fx dx গ্রেটার ইকুয়ালস টু এ টু বি gx dx, এটাই আমাদের চাইছিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছে আমাদের মিন ভ্যালু থিওরাম। দেখি মিন ভ্যালু থিওরামে, মিন ভ্যালু না, আজকে ফান্ডামেন্টাল থিওরামটা বলে দিই। তো ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস এর স্টেটমেন্ট এইটা, হ্যাঁ, এটা আমার নোটে নেই, আমি এখানটা যেরকমভাবে লিখছি তোমরা সেরকমভাবে লিখে নিও। যে ইফ 1 নম্বর এফ ফ্রম এ টু বি টু আর, মানে ফাংশনটা এ বি এর উপরে ডিফাইন্ড, সেটা রিমেন ইন্টিগ্রেবল হয়েছে এ বির উপরে। ঠিক আছে? মানে এফটা এ বির উপরে ইন্টিগ্রেবল। আর এফ পজেসেস প্রিমিটিভ ফাই অন এ বি, মানে এফ এর প্রিমিটিভ ফাই, এফ এক্সের প্রিমিটিভ ফাই এক্স, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ মানে ফাই বি মাইনাস ফাই এ। তো এখানটায় আমরা অনেক কিছুই জানি না, প্রিমিটিভ মানে কি জানি না, তা সেই প্রিমিটিভ মানে কি সেটা আমরা দেখি আগে। এটা গেল স্টেটমেন্ট, ঠিক আছে? প্রুফটা আমি পরে করাচ্ছি, তার আগে প্রিমিটিভ মানে কি দেখি। প্রিমিটিভ মানে কি, এফএক্সের প্রিমিটিভকে, না তো ফাই এক্স হবে এফএক্সের প্রিমিটিভ যদি ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু এফএক্স হয়। যে ফাংশনকে ডেরিভেটিভ করে আমি এফএক্স পাবো, সেই ফাংশনটাকে বলবো এফএক্সের প্রিমিটিভ বা অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভ করে পাচ্ছি এফএক্সকে, তাহলে সেই জন্য এটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। ঠিক আছে? আই রিপিট, এফএক্সের অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভ কাকে বলবো? যে ফাংশনকে ডেরিভেটিভ করে এফএক্স পাবো, সেই ফাংশনটাকে বলবো প্রিমিটিভ, তার সেই ফাংশনের ডেরিভেটিভকে নয় কিন্তু। তার মানে যদি এরকম হয়, দেন ফাই এক্স ইজ এ প্রিমিটিভ অফ এফএক্স। ফাই এক্সটাকে বলবো এফএক্সের প্রিমিটিভ, ফাই ড্যাশ এক্সটাকে নয় কিন্তু। ঠিক আছে? আর এই জিনিসটা যেটা আমাদের আজ তাহলে কী হলো, এফ এ বি এর উপরে রিমেন ইন্টিগ্রেবল এবং এফএক্সের একটা প্রিমিটিভ ফাই এক্স আছে, তাহলে এ টু বি এফ মানে ফাই বি মাইনাস ফাই, এই জিনিসটা আমরা বহুত দিন থেকে ইউজ করে আসছি। দেখো আমরা এরকম লিখি না, যেমন এ টু বি কস এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু কি, আমরা লিখি কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স এ টু বি দিয়ে সাইন বি মাইনাস সাইন এ, আমরা তাই লিখি।
তো দেখো এখানটায় এই যে এই সাইন, এটা কি কসের প্রিমিটিভ। কেন? কারণ সাইনের যদি আমি ডিএক্স করি সাইন এক্সের, তাহলে সেটাই হয় কসেক্স। তার মানে সাইন এক্স ইজ এ প্রিমিটিভ অফ কসেক্স। তাহলে এখানটায় দেখো সেরকমই জিনিস আসছে, ইন্টিগ্রেশন এ টু বি কসেক্স ডিএক্স, মানে তার প্রিমিটিভ এফ বি মাইনাস এফ এ, সাইন বি মাইনাস সাইন এ। এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা ইউজ করেছি অনেক দিনই, কিন্তু এটা কী জিনিস সেটা জানতাম না। এটা আমরা জানবো এবারে, মানে এর প্রুফটা পড়বো। তাহলে স্টেটমেন্ট কি, ইফ এফ এ টু বি টু আর ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি অ্যান্ড এফ পজেস প্রিমিটিভ ফাই অন এ বি, বা সিম্পল ভাষায় লিখতে গেলে এফ হ্যাজ এ প্রিমিটিভ ফাই অন এ বি, দেন ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ফাই বি মাইনাস ফাই এ। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করবো। দেখি প্রুফটা কি আছে। তো আমরা প্রথমেই হচ্ছে একটা পার্টিশন নিয়ে নিই, যে লেট পি এ ইজ ইকুয়ালস টু এক্স জিরো লেস দ্যান এক্স ওয়ান লেস দ্যান ডট ডট এক্স এন ইজ ইকুয়ালস টু বি ইজ এ পার্টিশন অন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড এম আর ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম এক্স আর মাইনাস ওয়ান এক্স আর অফ এফ এক্স and small mr is equals to infimum of xr minus 1 xr fx ধরে নিলাম। আচ্ছা, again phi dash x equals to fx on ab, তার মানে নিশ্চয়ই phi dash x এক্সিস্ট করেছে, তবেই না phi dash x equals to fx হয়েছে। again এটা দেন phi dash x exists, phi dash x exists মানেই phi xটা ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরামকে স্যাটিসফাই করবে। এটা আমাদের থার্ড সেমিস্টারে রিয়াল অ্যানালিসিসের ছিল। তাহলে সো phi x উইল স্যাটিসফাই ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরাম অন এ বি। তাই যদি হয় তাহলে দেন phi of b minus phi of a divided by b minus a is equals to phi dash of যাই। ঠিক আছে, বা যাই না লিখে এক কাজ করি, আচ্ছা আরেকটা জিনিস করি, এটা আমি এ বি এর উপরে যদি আমি ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরাম দেবো না, আমি সাব ইন্টারভ্যালের উপরে দিই, তাহলে আরও সুবিধা হবে আমার। তাহলে phi dash x equals to fx on ab, তাহলে so phi dash exist on ab and hence exist on x r minus 1 xr। ঠিক আছে, মানে আমি টোটাল ইন্টারভ্যালের উপর না দিয়ে সাব ইন্টারভ্যালের উপরে আমি ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরামটা দিচ্ছি মানে দিতে চাইছি। তাহলে phi dash x এক্সিস্ট অন নেবি, তাহলে সাব ইন্টারভ্যালও এক্সিস্ট করবে। তাহলে সো phi x উইল স্যাটিসফাই ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরাম অন x r minus 1 xr। সো phi of xr minus phi of x r minus 1 divided by xr minus xr minus 1 equals to phi dash of যাই r, যেখানে যাই আর কি না, তো x r minus 1 আর xr এর ভেতরে একটা পয়েন্ট হবে যাই r। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ল্যাগ্রাঞ্জাস মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্ট। ওইরকম ছিল phi b মাইনাস phi a ডিভাইডেড বাই b মাইনাস a ইকুয়ালস টু phi dash c। এবার যেহেতু আমি xr মাইনাস 1 আর xr এর মধ্যে দিচ্ছি, তাহলে তার স্টেটমেন্ট এরকম হবে। দিস ইমপ্লাই phi of xr minus phi of xr minus 1 is equals to, এটা যদি গুণ করে দিই phi dash মানে তো আবার f আমাদের স্টেটমেন্টে বলা আছে, তাহলে f of xr minus xr minus 1, দ্যাট মিন্স f of যাই r ইন্টু ডেল্টা r। বোথ সাইডে আমি সামেশন নিয়ে নিচ্ছি, তাহলে সামেশন r ইকুয়ালস টু 1 to n phi of xr minus phi of xr minus 1 is equals to f of যাই r ডেল্টা r
সামনে একটা সামেশান আর ইকুয়ালস টু 1 টু n। তাহলে এবার এইটা যদি আমি ভেঙে দিই তাহলে কী হবে, আর এর ভ্যালু 1 বসালে ফাই অফ x1 মাইনাস ফাই অফ x0, 2 বসালে ফাই অফ x2 মাইনাস ফাই অফ x1, 3 বসালে ফাই অফ x3 মাইনাস ফাই অফ x2, দুই সব কেটে কুটে যাবে, দেখবে বসালেই কেটে যাবে। তাহলে পড়ে থাকবে ফাই অফ xn মাইনাস ফাই অফ x0 ইজ ইকুয়ালস টু, এটা যেরকম আছে আমি সেরকমই রেখে দিই, আর ইকুয়ালস টু 1 টু n এফ অফ জাই আর ডেল্টা আর, দ্যাট মিন্স ফাই অফ xn মানে কি ফাই অফ b মাইনাস ফাই অফ a ইজ ইকুয়ালস টু সামেশান আর ইকুয়ালস টু 1 টু n এফ অফ জাই আর ডেল্টা আর। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এগেন স্মল mr লেস ইকুয়ালস টু এফ অফ জাই আর লেস ইকুয়ালস টু ক্যাপিটাল mr। অবভিয়াসলি আর এর সাব ইন্টারভ্যালে এফ এর যে কোনো ভ্যালু ইনফিমাম আর সুপ্রিমার মাঝে থাকবে। পরের লাইনে আমি ডেল্টা আর দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে mr ডেল্টা আর লেস ইকুয়ালস টু এফ অফ জাই আর ডেল্টা আর লেস ইকুয়ালস টু ক্যাপিটাল mr ডেল্টা আর। পরের লাইনে আমি বসিয়ে দিচ্ছি সামেশান, তাহলে আর ইকুয়ালস টু 1 টু n mr ডেল্টা আর লেস ইকুয়ালস টু সামেশান আর ইকুয়ালস টু 1 টু n এফ অফ জাই আর ডেল্টা আর লেস ইকুয়ালস টু সামেশান আর ইকুয়ালস টু 1 টু n ক্যাপিটাল mr ডেল্টা আর। ঠিক আছে, তাই যদি হয় তাহলে এটা মানে কি ইউপিএফ, সরি এটা এলপিএফ, ইনফিমাম মানে এলপিএফ লেস ইকুয়ালস টু সামেশান অফ, আচ্ছা সামেশানের এই ভ্যালুটা আমি 1 থেকে পুট করে দিচ্ছি, ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, দিস ইজ লেস ইকুয়ালস টু ইউপিএফ। তাহলে এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু, আর এলপিএফ ওর থেকে ছোটো, তাহলে এলপিএফের সুপ্রিমামটাও এর থেকে ছোটো হবে। এলপিএফের যে কোনো ভ্যালুই এই কনস্ট্যান্ট ভ্যালুর থেকে ছোটো, এটা তো পার্টিকুলার পয়েন্ট বসে গেছে এ টু বি, তাহলে এটা কনস্ট্যান্ট। তাহলে এটা যে কোনো ভ্যালু যদি এর থেকে ছোটো হয় তাহলে এর সুপ্রিমামটাও নিশ্চয়ই এর থেকে ছোটো হবে, লেস ইকুয়ালস টু ফাই বি মাইনাস ফাই এ লেস ইকুয়ালস টু এর যে কোনো ভ্যালু এর থেকে বড়ো, তাহলে ইনফিমাম ভ্যালু এর থেকে বড়ো হবে, দ্যাট মিন্স ইনফিমাম অফ ইউপিএফ। দিস ইমপ্লাই, এটা সুপ্রিমাম মানে কি লোয়ার রিমেন ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স লেস ইকুয়ালস টু ফাই অফ বি মাইনাস ফাই অফ এ লেস ইকুয়ালস টু আপার রিমেন ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। তাহলে বাই স্যান্ডউইচ থিওরাম এইটা, পরের লাইনে যেহেতু রিমেন ইন্টিগ্রেবল তাহলে আপার আর লোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি মেন ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স লেস ইকুয়ালস টু ফাই বি মাইনাস ফাই এ লেস ইকুয়ালস টু এ টু বি এফ এক্স ডিএক্স। ব্র্যাকেটে লিখে দেবো সিন্স এফ ইজ আর ইন্টিগ্রেবল অন এ বি, সেই জন্য লোয়ার রিমেন ইন্টিগ্রেশন, আপার রিমেন ইন্টিগ্রেশন আর মেন ইন্টিগ্রেশনের ভ্যালু সেম হবে। এবার এই ইন্টিগ্রেশন এটা কি এর থেকে একবার ছোটো এর থেকে একবার বড়ো, তাহলে অনলি পসিবিলিটি ইজ এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে কী করে করবো, একটা পার্টিশন নিয়ে নেবো, সুপ্রিমাম ইনফিমাম নিয়ে নেবো, তারপরে যেহেতু ফাইডাস তিনটে ভাগ করে নেবো, মনে রাখার পদ্ধতি, প্রথমে পার্টিশন নেবো, তারপরে ফাইডাস এক্স এক্সিস্ট, তার মানে ফাই এক্সের উপরে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করা যাবে, এবং সেটা কিন্তু এ বি এর উপরে করবো না। ফাইডাস এক্স এক্সিস্ট অন এ বি, দেয়ারফর এর যে কোনো সাব ইন্টারভ্যাল মানে আর এর সাব ইন্টারভ্যালও এক্সিস্ট, তাহলে আর এর সাব ইন্টারভ্যালে আমি ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করবো। ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই করে সামেশান করে দেবো। তুমি যদি মেন ইন্টারভ্যাল এ বি এর উপর করে দিতে তাহলে কিন্তু সামেশানটার দেওয়া যেত না। ঠিক আছে, সামেশান না দিলে এই জিনিসটা আর পাওয়া যেত না। তো যাই হোক, আর সাব ইন্টারভ্যালে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরাম দিয়ে সামেশান দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো এই অবস্থায়, দিয়ে এমআর লেস ইকুয়ালস টু এফ অফ জাই লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এমআর, দিয়ে এখানটায় যে জিনিস এসছে সেইটা আমি মাঝখানে আনার চেষ্টা করবো। তাহলে প্রথমেই ডেল্টা আর দিয়ে গুণ করবো, তারপর সামেশান নিয়ে নেবো, তাহলে এই ভ্যালুটা এখানটাই পুট করে দেবো, দিয়ে এর যে কোনো ভ্যালু যদি এর থেকে ছোটো হয় তাহলে সুপ্রিমাম ভ্যালু ছোটো হবে, ইনফিমাম ভ্যালু তো হবেই, ইনফিমাম ভ্যালু তো আরও ছোটো হবে, কিন্তু সুপ্রিমাম ভ্যালু ছোটো হবে, সেটাই হচ্ছে মজার ব্যাপারটা। আসল জিনিসটা সুপ্রিমাম ছোটো হবে সেটা লেখা। সিমিলারলি এর ইনফিমাম এর থেকে বড়ই থাকবে, তাহলে সুপ্রিমাম মানে লোয়ার রিমেন ইন্টিগ্রেশন, ইনফিমাম মানে আপার লোয়ার ইন্টিগ্রেশন, দুটো যেহেতু একটা রিমেন ইন্টিগ্রেবল তাহলে আপার লোয়ার আর মেন ইন্টিগ্রেশন সব ভ্যালু সেম, করে দিলেই ফান্ডামেন্টাল থিওরাম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওটা এত পর্যন্তই থাকলো, নেক্সট আমরা করবো এর অ্যাপ্লিকেশান নেক্সট ভিডিওতে।